রেস্টুরেন্টগুলোতে কিভাবে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করে থাকে আজকের রেসিপিটা দেখলে আপনারা শিখে যাবেন। খুবই সহজ বানানো, অথচ এই চিকেন ফ্রাই কিন্তু রেস্টুরেন্টে কত চড়া দাম দিয়ে কিনে খেতে হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করতে লাগবে হচ্ছে পাকিস্তানি চিকেন বা যে কক মুরগি আমরা বলে থাকি সেটা। এটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে হবে না। তো এখানে আমি এই যে কক মুরগি বা পাকিস্তানি মুরগি নিয়েছি, একটা চিকেনকে 8 পিস করে নিয়েছি। তো এখন চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, তার সাথে 1 চা চামচ পরিমাণে চিকেন পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণে ম্যাগি সস। এই ম্যাগি সসটা আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপে পেয়ে যাবেন। এছাড়া এটা গুলশান ডিসিসিতে তো পাবেনই, খুবই সহজেই এখন পাওয়া যায়। এবার আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব লবণ, আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে প্রথমে মেখে নিতে হবে যেন চিকেনের সব দিকে মশলাগুলো একদম ভালোভাবে লেগে যায়। আর তারপর কিন্তু এটা ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য, এর থেকে বেশি সময় না রাখলেও হবে। তো চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণে হট সস দিয়ে দিচ্ছি বা চিলি সস দিলেও হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস না থাকলে ভিনেগার দিলেও হবে। তো এখানে লাল কাঁচামরিচ যেটা আছে সেটা আমি একদম চিকন করে 3টা কুচি করে নিয়েছি। তারপর এই 3টা কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম মিহি করে কুচি করে নিলে ভালো হয়। তো এবার আমি এগুলোকে নিয়ে ভালো করে কিন্তু একটু মিক্স করে নিচ্ছি। আর এবার মিক্স করে আমি এটাকে 10 মিনিটের জন্য আবার রেখে দেব। 10 মিনিট পরে এই যে চিকেনগুলোকে এখন এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করব। তো কোটিং এর জন্য আর কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ময়দা। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, ময়দাটাই ব্যবহার করতে হবে। সম পরিমাণে ময়দা আর তার সাথে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, তাহলেই হবে। এখানে এক্সট্রা করে আর পানি দেওয়ার দরকার নেই। এক্সট্রা করে পানি দিলে কিন্তু কোটিংটা হবে না, একদম পাতলা হয়ে যাবে। তো চিকেনের গায়ে যে পানি বা মশলা আছে সেটা দিয়ে সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে যাবে। ওই চিকেন পাকোড়ার মতো আর কি এটাকে ম্যারিনেট করতে হবে বা কোটিং করতে হবে। তো এবার আমি এই যে চিকেনগুলো আমার রেডি, এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। প্রথমে চুলার জালটা বাড়িয়ে দিবেন, যখন ভালোভাবে চিকেনের গায়ে এই সব কিছু লেগে যাবে তখন কিন্তু চুলার জালটা একদম মিডিয়ামে করে দিয়ে তারপর চিকেনগুলোকে ভাজতে হবে। তাহলে কিন্তু সুন্দরভাবে চিকেনগুলো ভিতরে সেদ্ধ হবে। তা না হলে কিন্তু চিকেনগুলো উপর থেকে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এভাবে আমি সবগুলো চিকেনকে একটার পর একটা ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা এরকম রং চলে আসবে তখন কিন্তু চিকেনগুলোকে তুলে টিস্যু পেপারের উপর রাখতে হবে, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু শুষে নেবে। তো আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এই চিকেন ফ্রাইটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে। আমার তো এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্টগুলোর মতো খেতে হয়। আর এটা বানাতেও তো দেখলেন কত সোজা। একবার বানালে বারবার এভাবেই বানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।